বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার অন্তর্গত গার্মেন্টস শ্রমিক ভাইদের উদ্যোগে 2 দিনব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের আজকের প্রথম দিনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, গাজীপুরবাসীর অহংকার, সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন, বিএডিসি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মানুষের পরিমাণ যত, আমিন বলার উচ্চারণটা কি সেরকম হয়েছে বলেন আপনারা? আমাদের অনেক ভাইরা ভেবেছেন যে হুজুর মাওলানা আব্দুল মান্নান সাহেবের জন্য আরবিতে দোয়া করেছেন, এখানে আমরা আমিন বললে আমাদের তো কোনো ফায়দা নেই। আসলে আমরা সবাই নিজেদের স্বার্থের কথা আগে চিন্তা করি। এজন্য অনেকে ভেবেছেন আব্দুল মান্নান সাহেবের জন্য হুজুর দোয়া করেছেন, আমরা আমিন কেনই বা বলবো, আমাদের তো কোনো লাভ নেই। ইসলাম, আমাদের এই জীবন ব্যবস্থা, আমাদের এই ধর্ম কত সুন্দর, এটা সংকীর্ণতার গণ্ডির ভেতরে আবদ্ধ নয়। আপনি যখনই কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন, যখন আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, রব, এই গোলাম, এই বান্দা সে তার ভাইয়ের জন্য দোয়া করেছে, এই দোয়াটা আগে তার জন্য আপনি কবুল করেন। দেখছেন এখন আওয়াজ কেমন? কারণ এখন নিজের বেনিফিটটা বুঝতে পেরেছি, সেই ইসলাম ধর্মের অনুসারী হতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগরীর সংগ্রামী সহসভাপতি, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষ জনাব মোহাম্মদ রেজাউল করিম মন্ডল সাহেব, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দিন, পাশাপাশি তাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন বাংলাদেশের আরেকজন নন্দিত দাঈ ইলাল্লাহ, সারা দেশেই যিনি অত্যন্ত সুনামের সাথে দাওয়াতের কাজ করে যাচ্ছেন, আমাদের সকলেরই পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন অনেক বড় বড় উলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসা থেকে যারা পর্দার অন্তরায় থেকে শ্রবণ করছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, উপস্থিত প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে আমরা খুশি মনে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা তাদেরকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। এলাকাবাসী সকলের সহযোগিতায়, প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই চমৎকার প্রোগ্রাম অর্গানাইজড হয়েছে। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজনকে কবুল করেন। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাই এবং আমরা যারা মাহফিলে হাজির হয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আরো আসতে বলেন আমিন। আল্লাহর জান্নাত এবং আল্লাহর দয়া আপনারা চান কি চান না? আল্লাহর দয়া চান না কে কে? একটু হাত তোলেন তো দেখি। এই পাবলিক তালে বেতাল হয়ে গেলে চলবে না, জোশের ঠেলায় হুশ হারালে চলবে না। আমাদের মাহফিলে আগত শ্রোতাবৃন্দ মনে করেন হুজুর যা বলবে সব জায়গায় ঠিক ঠিক বলতে হবে না, এই হুজুর বেঠিক কথা বলবে বেশি, আপনার কনসেন্ট্রেশন যাচাই করার জন্য। আমরাও কতটা কনসেন্ট্রেট থাকতে পারি দেখা যাবে। তবে গাজীপুরের ভাইয়েরা অত্যন্ত ভদ্র সেটি মনে হচ্ছে, কারণ এত বেশি গ্যাদারিং এখানে হয়েছে, কিন্তু মানুষজন চুপচাপ শুধুমাত্র আল্লাহর কালামের বাণীগুলো শোনার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত হাসিল করা সম্ভব হবে? কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আমল দিয়ে, কেবলমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না যদি আমলের সাথে আল্লাহর দয়া, আল্লাহর রহম না থাকে। কি এমন আমল করেছেন আপনি শুধুমাত্র আপনি আপনার আমল দিয়ে জান্নাতে ঢুকে যাবেন? আমলের সঙ্গে আল্লাহর রহম লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ নেককার গোলামকে আল্লাহ তাআলা ডাকবেন, যেই গোলাম, যেই বান্দা সারা জীবন এত বেশি ভালো আমল, এত নেক আমল করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতায় কলমের দাগ লাগাতে পারে নাই। আল্লাহু আকবার। পাপের খাতাটা যার পুরোপুরি ব্ল্যাঙ্ক, একদম খালি, ফেরেশতা কলমের দাগ লাগায় নাই, এমন আল্লাহওয়ালা, এমন নেককার একজন আবেদকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আমার জান্নাতে তুমি দাখিল হয়ে যাও। ওই নেককার লোকটি তখন বলবে, I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my worship. সে বলবে, রাম, সারা জীবন তোমাকে এত সাজদা দিয়েছি, তোমার গোলামি করেছি, আর আজ বুঝি তোমার দয়ায় জান্নাতে যাব? নো, বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল? আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই আমার এই গোলাম, আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার এই বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত নিয়ামতের সাগরে আল্লাহ যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সেই নিয়ামতগুলো যদি আমি আর আপনি গণনা শুরু করে দেই, আমার কলেজার টুকরা বাবারা, ভাইয়েরা, বলেন তো সেই নিয়ামতগুলোকে আমরা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবো নাকি? আর জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার গোলাম, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, এত দয়ার সাগরে তোমাকে আমি ডুবিয়ে রেখেছি, তুমি যদি সেই নিয়ামতগুলোর গণনা শুরু করে দাও, লা তুহসুহা, গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবা না। আমার বাবারা, আমার ভাইয়েরা,
তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। বিজ্ঞানের চরম উন্নতির ফলে বিজ্ঞানীরা এখন আমাদেরকে সূর্য থেকে জমিনের ডিস্টেন্স কত সেটা আমাদেরকে জানিয়েছে। বিজ্ঞানের উন্নতির ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স আমরা জানতে পেরেছি। আবার বড় বড় মহাসাগরগুলোর আয়তন কত সেটাও আজ আমরা পরিমাপ করতে পেরেছি। বঙ্গোপসাগরের আয়তন কত, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আয়তন কত, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা সেগুলো জানতে পেরেছি। কিন্তু আমার বাবারা, আমার ভাইরা আমাকে বলেন তো দেখি, বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন আর যতই উন্নত হোক না কেন, পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা শুরু করে গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবে নাকি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত তোমাকে দিয়েছি, বান্দারে সেগুলো যদি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে তুমি শেষ করতে পারবে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার গোটা জীবনভর যত নেক আমল করেছে, তার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার গোলামের প্রতি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না। যদি আমার উপরে তুমি ইহসান না করো, আমার উপরে যদি দয়া না করো, আমার রব দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম, আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ সে নাজাত পাবে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার গোলাম আয় আয়, আমি আজ তোকে আমার দয়ায় মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তোকে ঢুকিয়ে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পরে না আমি, তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে তার দয়ার কান্ডারি, তার দয়া যারা পাবে সেই সকল লোকদের কাতারে আমাদেরকে শামিল করুন। আরো আসতে বলেন আমিন। আমার বাবারা, আমার ভাইয়েরা, যেহেতু অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছে, অনেক রাতও হয়েছে, খুব লম্বা বক্তব্য হবে না, একেবারে শর্টকাট জীবন পরিবর্তনমূলক কিছু কথা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শ্রবণ করব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাতের মাধ্যমে আমরা আজকে বাড়ি ফিরতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন, কথা বলবেন। আমি সবার রেসপন্স কামনা করছি, কারণ প্রত্যেকের রেসপন্স এবং আপনাদের পার্টিসিপেটের মধ্য দিয়ে আজকের আলোচনা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসি নাই, আমরা যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি তিনি কে? যার ইচ্ছায় আমরা দুনিয়া থেকে চলে যাব তিনি কে? তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার ইচ্ছায়, আবার চলেও যাব যার ইচ্ছায় তিনি কে? আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছায় চলে যাব। আসা যাওয়ার মাঝখানের সময়টাকে আরবিতে বলা হয় হায়াত, ইংরেজিতে বলা হয় লাইফ, বাংলায় বলা হয় জীবন। আসা আর চলে যাওয়ার মাঝখানের এই টাইমিংটাই আমাদের জীবন। আমাদের এই জীবনে সুসময় রয়েছে, দুঃসময় রয়েছে। আমাদের এই জীবনে উত্থান রয়েছে,
পতন রয়েছে, আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখের সাথে দুঃখ রয়েছে, আনন্দের সাথে বেদনা রয়েছে। নাকি এখানে এমন কেউ আছেন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই? যার জীবনে দুঃখ নাই, কষ্ট নাই, এমন একজন ভাই থাকলে একটু হাত তুলেন তো, আপনার চেহারাখানি আমরা একটু দেখি। তার মানে বোঝা গেল যে সেক্টরে যে মানুষই থাকুক না কেন, হোক সে আলেম, হোক সে রাজনীতিবিদ, হোক সে ব্যবসায়ী, হোক সে গার্মেন্টস মালিক, হোক সে গার্মেন্টসের শ্রমিক, হোক সে আপার ক্লাসের, হোক সে লোয়ার ক্লাসে, সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে না নাই? আমাদের জীবনে এই যে দুঃখ কষ্ট, মাঝে মাঝে আবার আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে। আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি আসে? আমি আগেই বলেছি, কথা বলতে হবে, এগুলো কি এমনি এমনি আসে? আমি গতানুগতিক ওই চিল্লা চিল্লি আর কিচ্ছা কাহিনী বললে বানা মানুষ না। আমি আপনাদেরকে খুব কম সময়ে শিক্ষামূলক কিছু কথা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে আমাদের জীবন মৃত্যুর মাঝখানের সময়টা, আমি বলেছি এখানে উত্থান পতন আছে, সুখ দুঃখ আছে, সুসময় দুঃসময় আছে। এই যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বালা মুসিবত কষ্ট আছে। এখন এই দুঃখ দুর্দশা বালা মুসিবত বিপদ কষ্ট এগুলো কি এমনি এমনি আসে? নো, এগুলো আসার বেশ কিছু রিজন আছে, কিছু কারণ আছে। এজন্য আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে আমাদের জীবনে দুঃখ মুসিবত বালা কষ্ট এগুলো কেন আসে, আসার কারণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এই বিষয়ে আজকে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওই নানার মতো হইয়েন না। এক নানা ওয়াজ মাহফিলে গিয়েছিল, সকালবেলা নাতিকে ডেকে বলল, নাতি রে, গতকাল রাতে মাহফিলে গিয়েছিলাম, হুজুর একটা আসছিল, একদম ওয়াজ করে ফাটাই ফেলছে। নাতি বলল, নানা কি ফাটাইছে? মাইক ফাটাইছে নাকি প্যান্ডেলের কাপড় চোপড় ধরে টান মারছে? কয় না, অনেক সুন্দর ওয়াজ করেছে। নাতি বলল, তাই? কোন বিষয়ে আলোচনা করেছে? কয় আর বলিস না, যে সুন্দর সুর। নাতি বলল, বুঝলাম, খুব চমৎকার সুর, কিন্তু কোন টপিক নিয়ে কথা বলেছে? নানায় কয়, অনেক সুন্দর আলোচনা, অনেক সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী শুনিয়েছে। নাতি বলল, বুঝলাম, মূল টপিকটা কি? নানায় কয়, নাতি সারা রাত দীর্ঘক্ষণ ওয়াজ শুনছি, কিন্তু হুজুর যে কোন বিষয়ে কথা বললো বিষয়টা তো ভুলে গেছে। এরকম বেতাল হয়ে আপনাকে মাহফিলে বসে কথা শুনলে হবে না। এখানে এসেছেন, প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। এজন্য কোন টপিক নিয়ে কথা হচ্ছে সেটি আপনার মেমোরিতে সেভ করতে হবে। আমরা আজ কথা বলবো মানুষের জীবনে দুঃখ দুর্দশা বালা মুসিবত আসার কারণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, শুনবো তো ইনশাআল্লাহ। এত লম্বা কথা বলা যাবে না। আমি আমার ক্ষুদ্র রিসার্চে এই বিশাল গ্যাদারিংয়ে যাতে শর্ট করে বলা যায়, জন্য আমি মানুষের উপরে বিপদ মুসিবত আসার 6টি কারণ আল্লাহর কোরআন থেকে খুঁজে বের করেছি। জোরে কোন কয়টি? আরো জোরে কয়টি? কয়টি? ভাবছেন কি কথা বের করতে পারবো না? বের করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের উপরে দুঃখ বালা মুসিবত বিপদ আসার কারণ এই 6টা মুখস্থ করে এরপরে বাসায় যাবে, এমনি এমনি ছাড়া যাবে না। আসেন আর কথা বাড়াবো না। নাম্বার 1, আমাদের জীবনে বিপদ মুসিবত আল্লাহ তাআলা দেন, আমরা যেন সাবধান হই, সতর্ক হই, আমাদের ভেতরে যেন আল্লাহর ভয় জাগে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের উপরে বিপদ দেন, গজব দেন, যেন আমরা কাকে ভয় করি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে এই জন্য সুন্দর করে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি অবশ্যই তাদেরকে বড় শাস্তি দেওয়ার পূর্বে লঘু শাস্তি দিব, হালকা শাস্তি দিব। কিয়ামতের দিন আমি তাদেরকে আযাব দেওয়ার আগে দুনিয়াতেই ছোট ছোট গজব আমি তাদেরকে দিব। তাদের জীবনে
তাদের ব্যক্তি পারিবারিক কিংবা সমাজ জীবনে মাঝে মাঝে আমি তাদেরকে মুসিবতে ফেলবো, আসমান জমিনের গজব দিব, যেন আমার বান্দার অন্তরে আমার ভয় জাগ্রত হয়, যাতে করে সে আমার পথে ফিরে আসতে পারে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভয় দেখানোর জন্য গজব নাজিল করেন। আবার অন্যদিকে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আরো সুন্দর করে রব্বুল আলামিন বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, বছরে দুবার কিংবা একবার তাদের উপরে গজব আসে, এগুলো তেমনি এমনি আসে না। আমার বান্দার ভেতরে আমার ভয় জাগ্রত করার জন্য আমি এই গজবটা পাঠাই। আমার বান্দা যখন বেশি বেশি দুনিয়ামুখী হয়ে যায়, আমার বান্দা যখন আমাকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে সে যখন আখিরাতকে ভুলে যায়, আমার বান্দার উপরে গজব নাজিল করি যাতে সে তাওবা করে আমার দিকে ফিরে আসে। এই তো 5-6 দিন আগে ফজরের সময় ভূমিকম্প হয়েছে, জুবাইদানের তরফ থেকে নাকি আল্লাহর তরফ থেকে? কথা কয় না? গাজীপুরে কি ভূমিকম্প হয়েছিল নাকি? আমরা যে এত বাহাদুরি করি, টাকার বড়াই করি, ক্ষমতার অহংকার করি, আমরা যে শিক্ষা দীক্ষার বড়াই করি, আপনাকে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কি কয়েকদিন সময় লাগবে নাকি? বিজ্ঞান কত উন্নত, এখনো পৃথিবীর বিজ্ঞানীরা জানতে পারে না 1 মিনিট পরে কি হবে, ভূমিকম্প হবে না ঘূর্ণিঝড় হবে। ভূমিকম্পের খবর তো বিজ্ঞান বলতে পারে না, মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের খবর তারা বলতে পারে, কিন্তু ভূমিকম্পের খবর বলতে পারে। এই যে আপনি এত বড়াই করেন, তো অহংকার করেন, মুহূর্তের মধ্যেই ভূমিকম্প দিয়ে আপনার বিশাল বিশাল দালান, বিশাল ক্ষমতা, বিশাল অহংকার, আপনার সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিতে পারেন যিনি, তিনি কে? এজন্য সামান্য কিছু হয়ে গেলে এত বড়াই করবেন না, আল্লাহর আযাবকে ভয় করেন। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলেই কিন্তু গজব আসতে পারে। এই যে মাঝে মাঝে আল্লাহ গজব দেন, ফজরের নামাজের সময় ভূমিকম্প আসলো, কিছু মানুষ তখন নামাজে দাঁড়িয়ে রবের জন্য তেলাওয়াত করছে, নামাজে দাঁড়িয়ে রবের পায়ে সাজদায় পড়ে গিয়েছে, আর কিছু মানুষ বেনামাজি হয়ে ঘরের মধ্যে ঘুমিয়েছে। আছে না নাই? খাট কম্পন শুরু হয়েছে, পুরো বিল্ডিং নড়াচড়া করে। এই যে আপনি ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজে গেলেন না, আমার বাবারা, আমার ভাইরা, ওই দিন ভূমিকম্পের মধ্যে আপনার মওত হতে পারতো কিনা? মওত তো আপনার হাতে নয়, মওতের ফয়সালা যার হাতে তিনি কে? আপনি যে নামাজে গেলেন না, এ কেমন ঈমান আপনার? এই ঈমান আপনাকে তো মসজিদ পর্যন্ত ঢোকাতে পারে না। এ দুর্বল ঈমান কেমনে আপনাকে জান্নাতে নিবে? আর আমার দেশে ফজরের নামাজের অবস্থা হলো এমন, আমার দেশে ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজে মানুষ কম না বেশি? আরো জোরে বলেন। ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ, ভাব সাপ দেখে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন। কথা কোন না কেন? নইলে দেখা যায় তার ঘর থেকে 20 হাত, 50 হাত, 100 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে দিনাজপুরে গিয়ে হাজির হয়। এত টাকা পড়ছে কেন? তার মতলবটা কোন জায়গায়, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার মতলবটা মূলত ওই জায়গায়, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ পাবলিক তাইলে কম বেশি জানি, বোঝা যায়। এই যে আপনি ঘুমিয়ে থাকলেন, নামাজে গেলেন না, এ কেমন ঈমান আপনার? সেই সময় তো আপনার মওত হয়ে যেতে পারত। প্রত্যেক দিন যে রাতের বেলা আপনি ঘুমান, ঘুমানোর সময় তো একটা দোয়া আছে, আমার মনে হয় দোয়াটা আপনারা জানেন, ঘুমও এক প্রকার মওত। এই জন্য আমরা ঘুমানোর সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এখানে আলেম যারা আছেন, আমুতু মানে মারা যাচ্ছি, আর ঘুম মানে, আমরা তো আল্লাহ তো শিখাতে পারতেন আল্লাহুম্মা বিসমিকা আনামু। এখানে আলেমরা যারা আছেন, ঘুমের আরবি মউত নাকি নওম? আচ্ছা, আপনাদেরকেও শিখাই দিই, মৃত্যুর আরবি হচ্ছে মাউত। সবাই একটু জোরে বলেন তো, মৃত্যুর আরবি কি? আরো জোরে বলেন। ঘুম, এটার ইংরেজি তো সবাই জানেন, ইংরেজি কি জানেন, কিন্তু আরবিটা কি? নওম।
এখন আল্লাহ তো দোয়া শিখালেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে আমি মারা যাচ্ছি। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হে আমার রব, বিসমিকা তোমার নামে আমুতু মারা যাচ্ছি। আল্লাহ তো আমাদেরকে শেখাচ্ছেন না আমি তোমার নামে ঘুমাচ্ছি, শেখাচ্ছেন আমুতু। যদি ঘুম হইতো তাইলে বলতেন আল্লাহুম্মা বিসমিকা আনামু, আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি। আল্লাহ বলছেন না, তুমি বলো আমি তোমার নামে মারা যাচ্ছি, কারণ ঘুমও এক প্রকার মৌতের মতো। এই যে ঘুমালেন, আপনাকে আল্লাহ না জাগালে কেউ জাগাতে পারবে। কত মানুষ ঘুমিয়েছে, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়েছে। কিসের ফুটানি করেন আপনি? আপনি মানুষকে শিডিউল দিয়ে রেখেছেন আগামীকাল মিটিং এ অ্যাটেন্ড করবেন। আপনার মতো কত মানুষ রাতে ঘুমিয়েছে, সকালবেলা লাশ বের হয়েছে, দুপুরবেলা কবরের বাসিন্দা হয়েছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে। দুনিয়াকে পেয়ে আপনি আখিরাত ভুলে গিয়েছেন। আপনি যে বাবার বিল্ডিং এ থাকেন, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি, সারা জীবন এটাকে নিজের বাড়ি বাড়ি করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই গাজীপুরের কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত কবরের ভেতরেই তার জায়গা হয়েছে। একই ডেস্টিনেশন আপনার, একই পরিণতি আমার আপনার হবে। আপনি একটা বাড়ি বানাতে, বিল্ডিং করতে জীবনের 40-50 বছর শেষ করে ফেলেছেন। আবার আমি এমন অনেক বাড়িওয়ালাকে দেখেছি, বাড়ি কমপ্লিট করে শেষ দিকে এসেছে, বাড়িতে উঠতে পারে নাই, মারা গিয়েছে। আছে না নাই? দুনিয়ার একটা বাড়িতে উঠার জন্য এত পরিশ্রম, দিনকে রাত, রাতকে দিন, ন্যায়কে অন্যায়, হারাম খুরের পথে আপনি জীবন পরিচালনা করছেন। আখিরাতের ভয় নাই। ঘুমালেন, নামাজে আসলেন না, ভূমিকম্প হলো, তাও আপনার দিলের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। আরে ভাই, এ কেমন ঈমান আপনার? বলেন তো, প্রত্যেকদিন মুয়াজ্জিন আমাকে বলেন তো দেখি, প্রত্যেকদিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? কয়বার? আরো জোরে। 5 বার আজান দেয়। আজান আমাদের সবারই মুখস্থ। বলেন তো, আজানের প্রথম সেন্টেন্স, প্রথম বাক্যটা কি? লা ইলাহা। আমি তো আগেই বলছি, এই হুজুর বেঠিক কথা বলবে, কনসেন্ট্রেশন আছে কিনা যাচাই করার জন্য। বলেন, আজানের প্রথম বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ও মুসল্লি, আজানের প্রথম সেন্টেন্স তো আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন, কিন্তু না দিয়ে আল্লাহু আকবার কেন দিলেন? এর একটা সিগনিফিকেন্স আছে না নাই? নিশ্চয়ই এর একটা তাৎপর্য রয়েছে, মাহাত্ম্য রয়েছে। সিগনিফিকেন্স কোন জায়গায় আজ আপনাদেরকে বুঝাই দেই। এখানে অনেক আলেমরা এসেছেন। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আর জোরে বলেন, আল্লাহ সবচাইতে বড়। মুয়াজ্জিনের জবান থেকে আজানের প্রথম সেন্টেন্স বের হয় আল্লাহু আকবার, অর্থাৎ মুয়াজ্জিন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ সবচাইতে
আল্লাহ সব চাইতে। আর তুমি যে এখন কাজ করতেছো, আমি আজান দিচ্ছি, তোমার সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, অফিস আদালত, এক কথায় দুনিয়ার সবকিছু আল্লাহর হুকুমের চেয়ে আরো জোরে বলে। আপনাকে আজান বুঝাচ্ছি আমি। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহ সব চাইতে। আর তুমি যে কাজ করছো, আবার ঘুমে থাকো, অফিসে থাকো, ব্যবসায় থাকো, বাণিজ্যে থাকো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকো, সাগরে থাকো, নগরে থাকো, গ্রামে থাকো, যেখানেই থাকো না কেন, তুমি যে কাজই করো না কেন, সকল কাজের চাইতে আল্লাহর হুকুম ছোট না বড়? ফজরের সময় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে, আল্লাহ সব চাইতে বড়, বান্দা তোমার ঘুমটা আল্লাহর হুকুমের চেয়ে তুচ্ছ। এরপরে বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। এত চমৎকার ভাষায় মুয়াজ্জিন ডাকলো, কিন্তু আপনি ঘুমালেন। বলেন তো আপনার ঘুম প্রমাণ করে আল্লাহর হুকুম বড় না আপনার ঘুম বড়? আপনার কাজ কারবার প্রমাণ করে আপনার ঘুমটাই বড়। এমন মুসলমান হলেন আপনি, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করে। আর এমন মুসলমান নামদারি মুনাফিক আপনি হলেন, আজানে না গিয়ে নিজের কাজ করে বুঝান আল্লাহর হুকুমের চাইতে আমারটাই বড়। এভাবে করে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর চাইতে আপনি আরো বড় বেশি দাম্ভিক গোলাম হয়ে আল্লাহর সামনে দাম্ভিকতা প্রদর্শন করে। মাআল্লাহ ওয়াল ইয়াদু বিল্লাহ, এ কেমন দাম্ভিকতা আপনার ভেতরে আমি জানি না। মুয়াজ্জিন বলছে আল্লাহ সবচেয়ে বড়, আর আপনি আপনার সব কিছু করে আপনি বোঝাতে চাচ্ছেন না আমার কাজটাই বড়। ওয়াল ইয়াদু বিল্লাহ, এ কেমন গোলাম হলেন আপনি? আপনার জীবনে আযাব, মুসিবত, গজব এমনি এমনি আসে না। আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন। সুস্থ মানুষ, মাঝে মাঝে আল্লাহ অসুস্থতা দেন। সুস্থতা অসুস্থতা কার তরফ থেকে আসে? কারণ সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন না, এই জন্য মাঝে মাঝে আপনার দেহখানাকে অসুস্থ বানায় পরীক্ষা করেন কে? ব্যবসা করছে, ব্যবসার টাইমে আজান হয়, নামাজে আসে না। ব্যবসার মধ্যে আল্লাহ মাঝে মাঝে ক্ষতি দেন, লস দেন, যেন বান্দার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কিন্তু এরপরেও যারা আল্লাহকে ভয় করে না, এভাবে বিপদে মুসিবতে থাকতে থাকতেই তারা ধ্বংসের দিকে এগিয়ে যায়। এইভাবে করে বান্দার জীবনে, মানুষের জীবনে আযাব গজব দেওয়ার 1 নম্বর কারণ হলো যাতে করে আমাদের দিলের ভেতরে কার ভয় ঢুকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা কেবল একজনকে ভয় করি, তিনি কে? বিপদ মুসিবত আসার কারণ বলছি কয়টা? 1 নাম্বারটা বললাম, 2 নাম্বার থেকে কিন্তু অনেক মজা, শুনবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মানুষের উপরে বিপদ নেমে আসে জুলুম করার কারণে। কিসের কারণে? পৃথিবীতে এখন জুলুম একেবারে নাই। বলেন তো সবচাইতে বড় জুলুমের নাম কি? কেমন পাবলিক দেখছেন, কি বেকুবি কথাবার্তা। বসেছে কোরআনের মাহফিলে, শুরু করে দিয়েছে রাজনীতি। এই জন্যই বাংলাদেশে এত গন্ডগোল মিয়া। আবার ঠিকও কয়। এটা কি রাজনীতির মঞ্চ নাকি আল্লাহর কোরআনের মঞ্চ? এখানে কি আপনার মন গড়া কথা হবে না আল্লাহর কোরআনের কথা হবে? কি আবুল তাবুল জবাব দেন আপনি? আপনি সঠিক উত্তর পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। সবচাইতে বড় জুলুম কি, এটা মনে হয় কোরআনের ভেতরে নাই। আয়াত আল্লাহ দিয়েছেন, আপনি বাড়ি থেকে মিলাবেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এবার উত্তর পাইছেন? সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় জুলুম আল্লাহর সঙ্গে কি করা? শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করা। জুলুমের অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু সবচেয়ে বড় জুলুমের নাম কার সঙ্গে শরীক করা? আল্লাহর সঙ্গে। মানুষের উপরে গজব আসে, আসমান থেকে সরাসরি গজব নাজিল হয়। সবচেয়ে বড় জুলুম এই শিরক করার কারণে। পৃথিবীতে আল্লাহ তাআলা 6টি জাতিকে আসমান আর জমিনের গজব দিয়ে ধ্বংস করেছেন কেবলমাত্র শিরক নামক মহা জুলুম করার কারণে। কয় জাতি? আওয়াজ হয় নাই। কয় জাতি? আরো জোরে। কয় জাতি? এই ঘটনা মনে হয় কোরআনে নাই। পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ তাআলা
সবচাইতে ভয়াবহ জুলুম আল্লাহর সঙ্গে শরীক, পাশাপাশি আরো কিছু গুনাহ তাদের ছিল। বলবো এই 6 জাতি আল্লাহর সঙ্গে শিরক করেছে। এদের পাপাচার গুলোর কথা বলছে। 1 নাম্বার শিরক করেছে, 2 নাম্বারেরা অপচয় করেছে, 3 নাম্বারেরা সন্ত্রাসবাদী কার্যক্রম করেছে, 4 নাম্বারেরা আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। এই সকল জুলমের কারণে এই 6টি জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? 1 নাম্বার জাতির নাম হলো নূহ আলাইহিস সালামের জাতি। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল তারা। এই অবাধ্য জাতির মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছরের হায়াত পেয়েছিলেন। 950 বছরের দীর্ঘ হায়াতে তিনি তাদেরকে ব্যক্তিগতভাবে দিনে রাতে সমাবেশ করে দাওয়াত দিয়েছেন। কিন্তু অবাধ্য এই কওম নূহ আলাইহিস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে, জুলুম নির্যাতন চালিয়েছে। এত জুলুম নির্যাতন চালিয়েছে, নির্যাতনে নিপীড়নে তাকে পিষ্ট করে দিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাম গজবের জন্য দোয়া করেছেন কার কাছে? আসমান থেকে গজব নেমে এসেছিল। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের অবাধ্য এই জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে তাদের আন্ডা বাচ্চা সুদ্ধা ধ্বংস করে দিয়েছিলেন। এই হলো 1 নম্বর জাতি। কার জাতি? নূহ আলাইহিস সালামের। 2 নম্বর হচ্ছে আদ জাতি। এদের কাছে হুদ আলাইহিস সালাম নবী হিসাবে এসেছিলেন। এরাও শিরক করেছিল, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছিল। পাশাপাশি হুদ আলাইহিস সালাম এবং ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। আমার বাবারা, আমার ভাইয়েরা, আজও দেখবেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়। এগুলো এই যুগের নতুন কাজ কারবার নয়। সকল যুগেই আল্লাহর দ্বীন বিরোধীরা দ্বীনের দায়ীদের উপরে এমন কুরবানি চালিয়েছিল। যারা এমনটা করেছে, জুলম করতে করতে জুলুমের রশিটাকে যখন টাইট করে ফেলেছে, আল্লাহ তাআলা যখন এদেরকে পাকড়াও করেছেন, এমন ভাবে ধরেছেন, ইতিহাস এদেরকে গজব দিয়ে এমন ভাবে ধ্বংস করেছেন, একেবারে ইতিহাসে তারা কুখ্যাত না বিখ্যাত? আরো জোরে বলে। আদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 3 নাম্বার জাতি হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। এদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। 4 নাম্বার জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি। এরা সমকামিতায় লিপ্ত ছিল, এই জন্য জমিন উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? 5 নাম্বার জাতি হলো শুআইব আলাইহিস সালামের জাতি। এরা অজনাকে অন্ধিত, আল্লাহর সঙ্গে শিরক করত, চাঁদাবাজি করত। এরপরে এদের মধ্যে আরেকটি খাসলত ছিল, তারা আল্লাহর দ্বীনপন্থী লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতো। শেষ পর্যন্ত এই শুআইব আলাইহিস সালামের কওমকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? 6 নম্বর সর্বশেষ জাতি হলো ফেরাউনের জাতি। এই ফেরাউনকে তার দলবল সুদ্ধা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? এই 6 জাতি আল্লাহর সঙ্গে অবাধ্য হয়েছিল, এই জন্য দুনিয়ায় এদেরকে শাস্তি দিয়েছেন কে? আল্লাহ। সর্বশেষ ফেরাউনের কাহিনী একটু আপনাদেরকে শোনাই। এই ফেরাউনকে কেন আল্লাহ এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন? এই ফেরাউন ছিল এমন লোক, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। একদিন সে স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে, সিরিয়া থেকে বিশাল একটি অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা বলে দাও। তারা বলল, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বরের আগমন হবে, যার হাতে তোমার এই মসনদ, তোমার এই গদি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আরো জোরে বলে। বনি ইসরাইল বংশে যেন সেই শিশু সন্তানের জন্ম না হয়, এই জন্যই ফেরাউন কেমন নিপীড়ন চালিয়েছিল শুনেন। সে তখন তার সৈন্যদেরকে অর্ডার দিয়েছিল, এখন থেকে আগামী 1 বছর পর্যন্ত বনি ইসরাইলের মহিলাদের পেট থেকে যখন সন্তানটা দুনিয়াতে আসবে, যদি মেয়ে হয়ে ছেড়ে দিবা, আর ছেলে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করবা। কথাগুলো মোল্লার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউযাব্বিহুনা আবনাআকুম। এই ফেরাউন এত বেশি জুলুম করেছিল, সে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য অবুঝ শিশুদেরকে, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করেছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জালেমেরা তাদের মসনদের জন্য মানুষ হত্যা করে। এখনো যারা মসনদের জন্য মানুষ হত্যা করে, এই স্বভাবগুলো আসলে মানুষের না, এগুলো অমানুষ আর ফেরাউন মার্কা মানুষের স্বভাব।
কত কিছু করলো, তারপরে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানো গেল। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, এমনকি ফেরাউনের ঘরের ভেতরে ঢুকাইয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন কে? মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এরপরে ঘটনা অনেক লম্বা, শর্ট করে বলতেছি। তিনি সেখান থেকে মাদায়েনে হিজরত করে গিয়েছিলেন। মাদায়েন থেকে ফিরে আসার পথে তুর পাহাড়ে রব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের দরবারে যাও, সে অবাধ্য, আমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দিনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন দাওয়াত কবুল করে নাই, বরং উল্টো বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। আসলে সে খোদা না হুদা? আরো জোরে বলে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। ফেরাউন বলল, খবরদার মুসা, আবার যদি তুমি তোমার এই রবের দাওয়াত দাও, আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে জেলখানার ভেতরে ঢুকায় ফেলবো। আজও দেখবেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অনেকেই হামলা মামলা, জেলের ভয় দেখায় আছে না নাই? এগুলো এই যুগের স্বভাব না, এগুলো সব ফেরাউনের স্বভাব, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এবার যারা ঈমান আনলো, ফেরাউন তখন তাদেরকে ধরে ধরে এবার ডেকের মধ্যে তেল গরম করে তাদেরকে সেই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া শুরু করলো। সীমাহীন জুলুম নির্যাতন শুরু করলো। যারা ঈমান এনেছিল তাদের বাচ্চাগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো। কথাগুলো মোল্লার না আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউদাব্বিহুনা আবনাআকুম। কথা মোল্লার না আল্লাহর। আল্লাহ বলেছেন, স্মরণ করো ফিরআউনের জুলুমের কথা, যখন সে তার মসনদের জন্য ধরে ধরে অবুঝ শিশুগুলোকে জবাই করেছিল। এই কায়দায় সে জুলুম নির্যাতন চালিয়েছিল, কিন্তু এরপরেও কি ইমানদারদেরকে সে আটকাতে পেরেছে নাকি? কারণ এরপরে এরকম নির্যাতন চালাতে চালাতে ইবাদতখানায় এবার হামলা চালানো শুরু করলো। মুসা নবী এতদিন সহ্য করেছেন, 20 বছর একটানা তিনি দাওয়াত দিয়েছেন, কোনোদিন বদদুয়া করেন নাই। ইবাদত গৃহে হামলা চালানোর কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে বদদুয়া করলেন। বলেন তো, নবী যদি কোনো উম্মতের জন্য বদদুয়া করেন, সেই পরিণাম কি শুভ হবে না অশুভ হবে? আরো জোরে বলেন। ফেরাউনের জন্য আবার অশুভ পরিমাণ নেমে আসলো, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন গফফার, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, আমার আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন করুণাময়। যতই বান্দা অবাধ্য হয়ে যাক না কেন, গোলামটা তো আল্লাহর। এই জন্য গোলামটাকে গজব দিয়ে ধ্বংস করার আগে আল্লাহ সুযোগ দেন কি দেন না? এই ফেরাউনকে আল্লাহ একটা দুইটা সুযোগ দেন নাই, তাকে তো শেষে লোহিত সাগরে ডুবাইয়া মেরেছেন। এর আগে আল্লাহ তাকে 7টা গজব দিয়ে 7 বার সুযোগ দিয়েছেন। কয়বার? আরো জোরে। 7 বার আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন। 1 নাম্বার, যখন সে এরকম নির্যাতন নিপীড়ন চালালো, মুসা আলাইহিস সালাম তো দোয়া করলেন, দোয়া কবুল করে নিলেন কি? 1 নাম্বার গজব আল্লাহ দিলেন। গোটা মিশরের মধ্যে এবার দুর্ভিক্ষ দেখা দিল। ফসলের খেতে দেখা গেল কোনো ফসল নাই। বলেন তো, ফসলটা আপনি ফলান নাকি আল্লাহ দান করেন? এগুলো কার হাতে? বৃষ্টি কি আপনার আমার হাতে না আল্লাহর হাতে? দেখা গেল গোটা মিশরে ফল ফসল হলো না, দুর্ভিক্ষ হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো, বুঝছে এটা কার কেরামতি। মুসা আলাইহিস সালামকে ডেকে এনে বলল, মুসা, তোমার আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন দুর্ভিক্ষ উঠায় আনেন। দুর্ভিক্ষ উঠায় নিলে কিন্তু আমরা সব ইমানদার হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায় নিলেন। আবারও ফসলের মাঠে ফসল চলে আসলো, চতুর্দিক সবুজ হয়ে গেল। এবার ফেরাউনের অবস্থা হলো যেই লাউ সেই। আবার আগের অবস্থায় তারা অবাধ্যতা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তো আগে থেকেই বদদুয়া করে রেখেছিলেন, এই জন্য গজবের পর গজব আসা শুরু হলো। যখন এরা কথা দিয়ে কথা রাখলো না, 2 নাম্বার গজব আসলো। এবার দেখা গেল যে এই ফসলগুলো হলো, বন্যার পানি চলে আসলো, বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো এই গজবটাও এসেছে কার তরফ থেকে? মুসা নবীকে ডেকে বলল, মুসা, তোমার রবকে বলো তিনি যেন গজবটা তুলে নেন। এবার কিন্তু আমরা ভালো হয়ে আর আগের মতো বেঈমানি করব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বন্যা চলে গেল। আবারও দেখা গেল ফসলের মাঠে ফসল ফললো, চতুর্দিক সমারোহ হয়ে গেল, চতুর্দিক সবুজ শ্যামল হয়ে গেল। কিন্তু ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গদের স্বভাব যেই লাউ সেই কদুর মতো থেকে গেল। আবারও তারা অবাধ্যতা শুরু করলো। 3
পাঠালেন পঙ্গপালের গজব। দেখেন 7টা গজবের কথা মনে রাখবেন। 1 নাম্বার দুর্ভিক্ষ, 2 নাম্বার বন্যা, 3 নাম্বার পঙ্গপাল। মনে থাকবে? পঙ্গপাল এসে সব ফসল শেষ করে ফেললো, এমনকি তাদের ঘর বাড়িতে আসবাবপত্র গুলো খাওয়া শুরু করলো। ফেরাউনের বাচ্চা ফেরাউন। আপনারা বলবেন হুজুর ফেরাউনের বাচ্চা ফেরাউন কেন বললেন? ফেরাউনের ঘরে কি ভালো মানুষ হয় না? ফেরাউন হয়। সেই সময় মিশর যারা শাসন করতো, শাসকদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউনের ঘরে হয় ফেরাউন। ফেরাউনের ঘরের ফেরাউন বলল, মুসা তোমার রবকে বলো পঙ্গপালের গজব যেন তিনি উঠিয়ে নেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, গজব উঠিয়ে নিলেন কে? কিন্তু ফেরাউনদের স্বভাব দেখা গেল যেই লাইফ সেই কদুর মতো থেকে গেল। এই গজব দেওয়ার পরেও তারা সাবধান হলো না। আমার আল্লাহ কত ছাড় দিয়েছেন দেখেন। আল্লাহ কিন্তু জালেমদেরকে ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। যখন একেবারে ধরেন তখন কিন্তু আর রেহাই দেন। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। দেখেন আল্লাহ কেমনে ধরতেছে ফেরাউনকে আস্তে আস্তে। এই কিচ্ছাগুলো কি আমি আপনাকে এমনি এমনি শোনাচ্ছি না, কোরআন থেকে শোনাচ্ছি। 4 নম্বর গজব আসলো উকুনের গজব। কিসের গজব? আরো জোরে। গাজীপুরে উকুনকে কি বলে? মাথার মধ্যে কি হয়? চুলে। এখন দেখা গেল সেই লাউ সেই কত অবস্থা, যখন সবগুলার শরীরের মধ্যে উকুনের কামড়া কামড়ি। এবার ফেরাউন কয় এত কামড়া কামড়ি, এত কামড়া কামড়ি। মুসা তোমার রবকে বলে এই গজব যেন তিনি তাড়াতাড়ি উঠান, আর কামড়া কামড়ি ভালো লাগে। গজব উঠিয়ে নিলেন কে? ফেরাউন যখন এই গজব থেকে পরিত্রাণ পেল, আবার সে অবাধ্যতা শুরু করলো। রব্বুল আলামিন 5 নম্বর ব্যাঙের গজব নাজিল করলেন। কিসের গজব? আরো জোরে। দেখা গেল ফেরাউন খাইতে বসেছে, খাবারের প্লেটের মধ্যে ব্যাঙ, গাছের মধ্যে ব্যাঙ। যেখানে বসে ব্যাঙের স্তূপ, ঘুমাতে গেলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি আছে না নাই? মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, মুসা ব্যাঙের অত্যাচার ভালো লাগে না, তোমার রবকে বলো এই গজব যেন উঠে আনেন, এখন কিন্তু আমি ভালো হয়ে যাব। তিনি আবেদন করলেন, আল্লাহ গজব উঠিয়ে নিলেন। এরপরেও সে অবাধ্য থেকে গেল, ভালো হলো। 6 নম্বর গজব আল্লাহ পাঠালেন রক্তের গজব। কিসের গজব? গ্লাসে পানি নেই, পানি রক্ত হয়ে যায়। খাবারের পাত্রে তরি তরকারি যাই থাকে তা রক্ত হয়ে যায়। নীল নদের পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল। চতুর্দিকে যেমন আল্লাহর তরফ থেকে গজব আসলো। ফেরাউন মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন গজব তুলে নেন। এবার যদি গজব তুলে নেন আমি ভালো হয়ে যাব। কিন্তু এরপরেও গজব তোলার পরে সে ভালো হলো। সর্বশেষ অবাধ্য যখন তারা প্লেগ নামক মহামারী আল্লাহ পাঠালেন, চতুর্দিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আল্লাহর ভয় এবার ফেরাউনের ভিতরেও আছে না নাই? দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে সারাক্ষণ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ালো। দেখবেন করোনা ভাইরাস আসার পরে কিন্তু টুপি টাপি ধরছিল, আছে না নাই? আল্লাহর ভয় ঢুকছিল। ভয় ঢুকতে ঢুকতে এমন ভয়, আরে বাবা পিপি, মাস্ক, মশারির মতো আরেকটা কি জারে লাগায়, হেলমেটের মতো আরেকটা কি জারে লাগাইছে, দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ, আছে না নাই? এই যে ভাইরাস, এই যে গজব, এগুলো আসে কার তরফ থেকে? আরো জোরে বলেন। প্লেগ নামক মহামারী, ফেরাউনের চারপাশে মানুষ মারা যায়। মুসা আলাইহিস সালাম এবার ডেকে বলল, মুসা তোমার রবের কাছে দোয়া করে তিনি যেন এই গজবটা তুলে নেন, আর বেঈমানি করব না, এবার ইমানদার হয়ে যাব। এই গজব আল্লাহ তুলে নিলেন। আল্লাহ তো এদের মনের খবর যাবেন। এরপরেও বেঈমান থেকে গেল, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন বাড়ালো না কমালো? নির্যাতন নিপীড়ন যখন বেশি বাড়িয়ে ফেলল, রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, ওগো আমার নবী মুসা, দিয়েছি এবার আমার টাইম হয়ে এসেছে, আমি তাকে একেবারে চূড়ান্তভাবে গজব দিয়ে শেষ করে দিব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আমার নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর থেকে বের হয়ে যাও, মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার রাতের বেলা উম্মতদেরকে নিয়ে বের হয়ে গিয়েছেন মিশর থেকে। কার হুকুমে? এই খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনের কানে যখন গেল, সৈন্যদেরকে অর্ডার করলো, এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি তরবারি নিয়ে বের হও, মুসা এবং তার দলের সবাইকে শেষ করে ফেলবো। তার সব উম্মতদেরকে আজকে ধরে ধরে কচু কাটা জবাই করব। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এবার পথ চলা শুরু করেছেন। পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে চলে গেলেন। পেছন ফিরে দেখলেন ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলেরা বড় ঘাড় তেরা জাতি ছিল। তারা মুসা নবীকে বলল, ওগো আল্লাহর নামে মুসা, তুমি কি আমাদেরকে মারার জন্য
আমাদেরকে মারার জন্য মিশর থেকে নিয়ে এসেছো নাকি? এ কেমন জায়গায় আমরা আসলাম? সামনে লোহিত সাগর, সামনেও আমাদের জন্য মউত অপেক্ষা করছে, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে যাওয়ার জায়গা নাই, পেছনেও ফেরার কোনো পথ। মনে রাখবেন, ইমানদার যারা হয়, ইমানদাররা বিপদে মুসিবতে কখনো হতাশ হয় না। ইমানদাররা বিপদে মুসিবতে পড়লে শেষ পর্যন্ত জালেমের সঙ্গে আপোষ করবে না, মারা যাবে শেষ পর্যন্ত জালেমের সঙ্গে আপোষ করবে না। এবং ভয় যাকে করবে, তাওয়াক্কুল যার উপরে করবে, তিনি কে? মুসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার উম্মত, হতাশ হয় না, ইন্না, নিশ্চয়ই, মাইয়া রাব্বি, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? সবার মোকাবেলায় তিনি যথেষ্ট নাকি যথেষ্ট নয়? তার উপরে ভরসা করো, তার হুকুমে যেহেতু এখানে এসেছি, পথ দেখাবেন কে? মুসা আলাইহিস সালামের এই কথা ভালো লাগলো কার কাছে? আল্লাহ তাআলা বললেন, নবী মুসা, কি সুন্দর কথাই না তুমি বলেছো, সামনে নদী, পেছনে ফেরাউনের বাহিনী, তুমি তোমার উম্মতকে বলেছো আমি বাঁচাবো, আসলেই তো বাঁচাবো আমি। মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এই লাঠির কারিশমা দেখাও, লাঠির কারিশমা দেখাও। মুসা, এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে সাগরের পানিকে দুই ভাগ করে দিয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ। উম্মতরা দেখে অবাক, হায় হায়, যেখানে কোনো উপায় নাই, যেখানে কোনো ভরসা নাই, সেখানেও পথ খোলা, সেখানেও বিজয় আসে কার তরফ থেকে? রাস্তা খুলে দেন কে? সব রাস্তা যখন বন্ধ, তখন একজন ইমানদারদের জন্য রাস্তা খুলে দেন, তিনি কে? মুসা নবী বললেন, রাস্তা দিয়ে এবার পার হওয়া শুরু করো। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পার হচ্ছেন, ওইদিকে ফেরাউন এসে দেখে, হায় 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 হায়, সমুদ্রের মাঝখানে রাস্তা হইলো কেমনে? এবার সে একটু পার্ট নিয়ে বলল, দেখছো, আজ আমি ফেরাউন ক্ষুধার ভয়ে সমুদ্র ভাগ হয়ে রাস্তা হয়েছে। আসলে সে ক্ষুধা না হুদা। আরো জোরে বলেন। ফেরাউন বলল, এই অপেক্ষা করতেছো কেন? মার্চ অন দ্য ব্রিজ, মার্চ করো সবাই, যাও তাড়াতাড়ি সব কটাকে ধরো। ওইদিকে মুসা নবীর উম্মত পেছনে তার তাকায় দেখে, হায় হায়, ফেরাউনের বাহিনীও পথ চলা শুরু করেছে। ওই যে বলছিলাম, ঘাট তেরা একটু বললো, মুসা, আমাদেরকে তো মারার দিকেই নিয়ে যাচ্ছে, এরাও তো পাস হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, বেসবরের দল, একটু সবর করো, একটু পরেই কারিশমা দেখাবেন কে? মুসা নবী তার উম্মত নিয়ে পাস হয়ে গেলেন। ফেরাউন যখন তার দলবল নিয়ে একেবারে মাঝখানে আসলেন, পানিতে চুবাইয়া এদেরকে মারলেন কে? এই ঘটনা মনে হয় কোরআনে নাই। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন আমি বনি ইসরাইলকে সাগর পাস করে দিয়েছিলাম, আর তাদেরকে যারা অনুসরণ করেছিল তাদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ফেরাউন যখন সৈন্যবাহিনী নিয়ে মাঝখানে আসলো, এবার সাগরের মাঝখানের রাস্তা ভ্যানিশ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, ফেরাউনের দলবল সহ এবার সবকটাকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। ফেরাউন যখন পানি খায় খায় জান যায় যায় অবস্থা, হাত তুলে বলল, আল্লাহ, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে। দেখেন কোন কায়দায় বলছে, কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলে না আমি ঈমান আনছি, বলে বনি ইসরাঈল এরা যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, আল আন, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এসেছিস, এখন বুঝি তোর সময় হয়েছে। ফেরাউন বহু সুযোগ দিয়েছে তোকে, আর ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তবে তোরে একেবারেও শেষ করব না, তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। তোর আদর্শ লালনকারীরা যেন বুঝতে পারে এই রকম জুলুম নির্যাতনের শেষ পরিণতি কি হয়। আমার ভাইয়েরা, ফেরাউনের এই কাহিনী ইউটিউবে দেখবেন, মুসা আলাইহিস সালামের জাতির কাহিনী প্রায় আমি 6 জুমা
বিস্তারিত বনি ইসরাইলের ব্যাপারে কোরআনে 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ। আমি 532টা আয়াত খুঁজে খুঁজে বের করেছি। এরপরে আমি প্রায় 10 ঘন্টার উপরে বনি ইসরাইল নিয়ে আলোচনা করেছি। তাদের আগাগোড়া ইতিহাস আমি সেখানে বলেছি। সুযোগ থাকলে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। এই আয়াত কি আছে কোরআনে? ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা। আপনি বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন খুলে কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখবেন। 92 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন, তোরে একবারে শেষ করব না, তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো। এই জন্য বাঁচিয়ে রাখবো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে কার্যক্রম চালায়, এরকম জুলুম করতে করতে শেষ পরিণতিতে কি হয় এটার থেকে যারা কোনো শিক্ষা নিতে পারে, এই জন্য তোকে আমি দুনিয়ার জালেমদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কি ভুল বলেছি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে কোনদিন ছেড়ে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? আমাদের কোনো স্ট্যাবিলিটি নেই। এই চেয়ারে আমি আছি, আর আধা ঘন্টা পরে থাকবো না, আমি চলে যাব। এমনি ভাবে দুনিয়ায় আমাদের অবস্থানকালীন সময়টাও এমন, যেভাবে আমি চেয়ারে বসেছি কিছুক্ষণ পর চলে যাব। আমি আপনি এত বাহাদুরি করি, এত বড়াই করি, কখন যে চলে যাব নিজেরাও জানি না। ঠিক কিনা? কিসের বড়াই এত? আপনার বিকাল হবে কিনা, সকাল হবে কিনা আপনি নিজেও জানেন। এজন্য আমরা ভয় করব কাকে? আল্লাহকে। তাহলে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ জুলুমের কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন। এই 6টি জাতির কাহিনী কোরআনে যিনি বর্ণনা করেছেন আমাদের হেদায়াত নেবার জন্য, তিনি কে? আল্লাহ। মানুষের উপরে বিপদ মুসিবত গজব আসার কারণ আরো জুড়ে বলছি কয়টা? বাকি 4টা খুব সংক্ষেপে, 15-20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। উঠের টাইম কিন্তু শেষ। এখন যে উঠবে মানুষ কিন্তু তার দিকে তাকাবে, কারণ এখন এমন এমন কথা আসবে যে উঠবে মানুষ বুঝবে মনে হয় তার সঙ্গে কমন করে। তবে আমার প্রতি বিরক্ত হবেন না। যদি বিরক্ত হওয়ার এতই খায়েশ জাগে, আল্লাহ আর রসুলের উপরে আপনি বিরক্ত হন, কারণ একটা কথা মোল্লার না, সব আল্লাহর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, মানুষের উপরে বিপদ আসে কারণ মানুষ নিজের হাতেই বিপদ ডেকে আনে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে যত বিপদ মুসিবত গজব আসে এগুলো আমি এমনি দেই না, গুনাহ করে পাপ করে করে নিজেই কামাই করে তোমরা নিজেদের উপরে গজব নিয়ে আসো। কথাটা কার? দেখেন নবীজির হাদিসগুলো শুনেন। ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, عن عبد الله بن عمر رضي الله عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি আমাদের সামনে আসলেন, আমাদের সামনে অগ্রসর হয়ে নবীজি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির লোকেরা শোনো, খামসুন ইদাব তুলিতুম বিহিন্না, পাঁচটি বিষয়ে তোমরা পরীক্ষার সম্মুখীন হতে পারো। জোরে কোন কয়টি? এই পাঁচটি কাজ যখনই করবা গজব দিয়ে দিবেন কে? এক নম্বরে নবীজি বললেন, যখন কোন জাতি, আমার উম্মতের মধ্যে কোন জাতি যখন, কোন সমাজের লোকেরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিবে, সেই সমাজে সেই দেশে আল্লাহ এমন এমন রোগ দিবেন যা তাদের পূর্বপুরুষদের সময়ে কখনো ছিল। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে এইডস ছিল। দেখেন নতুন করে এইডস এসেছে কয়েক বছর আগে, কারণ আমরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিলাম, এইডস নামক গজব দিয়েছেন কে? এরপরে দেখেন আমরা যখন আল্লাহর ফরজ বিধান পর্দা ভুলে গেলাম, 1.5 বছর ধরে আল্লাহ এমন একটি গজব চালাচ্ছে, এই গজবটার নাম হলো করোনা। এখন পুরুষ হোক নারী হোক সবাই মাস্ক পরে কি পরে না? কথা বলেন, পরে কি পরে না? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরতে পারেন, আরে আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কি আপনি নিকাব পরতে পারেন না? সমাজে এরকম বহু রোগ আছে, এগুলা 200 বছর আগে ছিল না। নবীজির একটা কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। এক নাম্বার, নবীজি বললেন, যখন যৌনতায় অশ্লীলতায় গা ভাসিয়ে দিবা, এমন এমন রোগ আসবে, বিজ্ঞানীরাও ভেরিয়েন্ট আবিষ্কার করতে পারবে না, লক্ষণ আবিষ্কার করতে পারবে না। গজবগুলো আসবে কার তরফ থেকে? 2 নম্বর, নবীজি বললেন, ব্যবসা করতে গিয়ে যখন ওজনে কম দিবা, ব্যবসা করতে গিয়ে যখন তোমরা ওজনে কম দিবা, তখন তোমাদের উপরে জালেম শাসক নসিব করে দিবেন কে? 3 নম্বর, যখন তোমরা যাকাত দিবা না, যাকাতকে জরিমানার মতো মনে করবা, আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিবেন কে? বৃষ্টি দেওয়ার মালিক আপনি, আমি না, আল্লাহ। বৃষ্টি এখন আগের চেয়ে কমেছে না বেড়েছে? কারণ যাকাত আমরা বন্ধ করে দিয়েছি। এরপরে 4 নম্বর, নবীজি বলেছেন, যখন লোকেরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করবে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব দান করবেন। 5 নম্বর হচ্ছে, লোকেরা যখন, আমি সময়ের অভাবে কিন্তু আরবি টেক্সট, যেটাকে হাদিসের ভাষা আরবি যেটা আছে, হাদিসের মূল কথাকে মতন বলা হয়, আরবি টেক্সটটা বলছি না, কিন্তু 5 নম্বরটা আরবি টেক্সটও বলছি, কারণ লোকেরা মনে করতে পারে হুজুর বানায় বানায় বলে নাকি। আল্লাহর কসম, কোরআনের মাহফিলে আমরা বানিয়ে কথা বলি না, আমরা মানুষদেরকে আল্লাহ আর রাসূলের দিকে আহ্বান করি। এবার দেখেন নবীজি বলছেন, 5 নম্বর হলো, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। নবীজি বলেছেন, যখন লোকেরা আল্লাহর কিতাবের আইন বর্জন করে নিজেদের বানানো আইন দিয়ে বিচার ফয়সালা শুরু করবে, তখন সেই সমাজের সন্ত্রাস, ফিতনা, ফাসাদ যতই তারা কমানোর চেষ্টা করবে, ততই আরো বাড়তে থাকবে। আমার পুলিশের ভাইরা এই দেশে শৃঙ্খলা রক্ষার জন্য এত কষ্ট করেন, তাদের অবদান আমরা ভুলতে পারবো? এত ব্যস্ততার মধ্যে মাহফিলের গ্যাদারিং, এই মাহফিলটা যেন সুন্দর হয়, আমাদের পুলিশের ভাইরা সহযোগিতা করছে, ঠিক কিনা? মাদক নির্মূলের জন্য আমার পুলিশের ভাইরা, রেবের ভাইরা কাজ করছেন, প্রশাসনের ভাইরা কাজ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে না ভাই? সরকার এত কষ্ট করছেন, প্রশাসনও কষ্ট করছেন, কিন্তু যদি আল্লাহর কিতাব দিয়ে আমরা বিচার ফয়সালা শুরু করে দেই, তাহলে দেখবেন এই সন্ত্রাসবাদ সবকিছু নির্মূল হয়ে যাবে কার রহমতে? দেখেন আল্লাহর বিধান যেখানে আছে সেখানে শান্তি কম না বেশি? সৌদি আরবে আল্লাহর আইন কোরআন পুরোটা আছে না নাই? পুরোটা কে বলছে আপনাকে আছে? পুরোটা নাই, অল্প আছে, কিন্তু অল্প যেটুকু আছে সেটুকুতেই শান্তি আছে না নাই? শান্তি আছে। সেই দেশে চুরি চামারি কম না বেশি? ধর্ষণ কম না বেশি? আমার দেশে মাঝে মাঝে কিছু লোক
চুরি চামারি করতেছে, ধর্ষণ করতেছে, আসে না নাই? আমি চ্যালেঞ্জ করছি, একটা চুরির বিচার আপনি আল্লাহর কোরআন দিয়ে করে দেখেন। দেশে যতগুলো শেষরা চোর আর চামার রয়েছে, একটা বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার কোরআনের আইন দিয়ে করে দেখেন, দেশে যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে তারের মতো সুদা হয়ে যাবে। ধর্ষণ বন্ধ মুখ, এটা আমরা চাই কি চাই না? দেখা যায় চোর চুরি করে জেলখানায় ঢুকে, জেল থেকে জামিন পেয়ে বের হয়ে প্রমোশন নিয়ে ডাকাত হয়ে আছে না নাই? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গত সপ্তাহে দেখলাম 2003 সালে এক মডেল মারা গিয়েছে, 21 সালেও মামলার রায় হয়। আল্লাহর কিতাব দিয়ে আপনি ফয়সালা করে দেখেন, ধর্ষক যখনই ধর্ষণ করবে, ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে একটা বিচার দেখেই জনমের মতো সোজা হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, যখন আল্লাহর কিতাবের আইন বাদ দিবে, দেশের মধ্যে সন্ত্রাসবাদ বাড়বে না কমবে? রাহাজানি বিশৃঙ্খলা বাড়বে না কমবে? আপনি নবীজির কথাগুলো নিজে নিজে মিলায় দেখবেন, নবীজির কথা সত্য নাকি মিথ্যা। আরো জোরে বলেন। এরপরে নবীজি বলেছেন আরো কিছু কাজ আছে, যেই কাজগুলো আমার উম্মত করলে তাদের উপরে গজব আসবে, দুঃখ মুসিবত আসবে। এক নম্বরে নবীজি বললেন, ইদা কানাল মাগনামু দুলা, যখন লোকেরা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে, আছে না নাই? রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন, এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢোকার পর কিউরিসিটি, কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ছিল, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ, জনগণের কাজ করছিলাম। চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন এসেছো আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য। চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের, জনগণের আমানতের খেয়ানত নষ্ট হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম রাষ্ট্রের সম্পদগুলোকে যদি কর্তা ব্যক্তিরা আমানত হিসাবে গ্রহণ করেন, শেষরামি, চুরি চামারি যদি বন্ধ করে দেন, আসমান জমিন থেকে বরকতের বাড়িধারা যিনি নাজিল করবেন তিনি কে? কিন্তু আমার দেশের শেষরা কিছু চোর আর চামার আছে, খাটের নিচে আমরা জুতা রাখি, আর এরা খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে। এই জন্য উন্নতি নাই। এই শেষরামি, চুরি চামারি যতদিন বন্ধ হবে না, সমাজে কোনো শান্তি আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী পেয়েছি আমরা অনেক ভালো, তিনি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। তিনি তো তার নিজের দলের লোককেও ছাড় দেন নাই, আলহামদুলিল্লাহ। তিনি নিজের দলের লোককে পর্যন্ত ছাড় দেন নাই দুর্নীতির বিরুদ্ধে। এরপরে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় তাকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে দেখেছি, আলহামদুলিল্লাহ। এরকম সব জায়গায় যদি আমরা জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকতে পারি, দেশের সমাজে শান্তি আসবে কিনা? সমাজে শুধু শান্তি শৃঙ্খলা নিয়ে আসা সরকার আর প্রশাসনের দায়িত্ব না ভাই, এটা আমার আপনার আচার আচরণ, আমার আপনারও কিছু অংশগ্রহণ দরকার আছে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি বললেন এইভাবে, ইদা কানাল মাগনামু দুলা, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করা হলে আযাব দিব আমি। 2 নম্বর হলো ওয়াযাকাতু মাগরামা, যখন লোকেরা ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে, তখন গজব আসবে কার তরফ থেকে? আরো জোরে বলেন। 3 নম্বর ওয়াযাকাতু মাগরামা, লোকেরা যখন যাকাতকে জরিমানার মতো মনে করবে। 4 নম্বর ওয়া আতাআর রাজুলু যাওজাতুহু ওয়া আক্কা উম্মাহু, লোকেরা যখন মায়ের আনুগত্য বাদ দিয়ে স্ত্রীর বেশি বেশি কথা শুনবে আর মাকে গালিগালাজ করবে, গজব দিবেন কে? বউয়ের কথা বেশি শুনে মাকে দেখতে পারে না, এরকম মানুষ গাজীপুরে নাই? এরা কি ভালো সন্তান নাকি সুসন্তান না কুসন্তান? আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে নবীজি আরো কয়েকটি কথা বললেন। তিনি বললেন, ওয়াকানা যাইবুল কওমি আরদালুহুম, যখন নিকৃষ্ট লোকেরা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে, এগুলো কিয়ামতের একদিকে আলামত, অন্যদিকে এগুলো গজব আসারও আলামত। গজব আসার, নিকৃষ্ট লোকেরা দায়িত্ব গ্রহণ করে ফেলবে,
আপনার গাজীপুরে যে মসজিদগুলো রয়েছে, একজন ইমাম সাহেব নিয়োগ করবেন তেলাওয়াত সহিনা, তাকে কি আপনারা ইমাম হিসাবে রাখবেন কিনা? আরো জোরে। ক্ষুধা লাগছে, ক্লান্ত, তাহলে বলেন তেলাওয়াত শুদ্ধ এমন লোককে ইমাম বানাবেন কিনা? লোকটার বউ পর্দা করে না, তাকে ইমাম হিসাবে রাখবেন কিনা? দাওরায় হাদিস পাস করে নাই, কামিল পাস করে না, ইমাম হিসাবে রাখবেন কিনা? আরে ভাই 200, 400, 500, 700, 800, 1,500 মানুষের ইমাম বানানোর জন্য ইন্টারভিউতে এত কিছু দেখেন। আর যখন আপনি আপনার সমাজের জন্য একজন ইমাম বানান, সেই সমাজের ইমামটা শেষরা চোর চামার কিনা, মাদক সন্ত্রাসের সাথে লিপ্ত কিনা, এটা আপনি দেখেন না বলে জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা নেমে কমতেছে না। এই জন্য নবীজি বলেছেন এই কাজ করলে গজব আসবে। এরপরে নবীজি বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোকেরা যখন প্রভাবশালী লোকদেরকে ভয় করে চুপচাপ থাকবে, হক কথা বলবে না, তখন গজব আসবে কার তরফ থেকে? আরে এখন অনেকেই আছে ভয় পেয়ে হক কথাগুলো বলে না, আছে না নাই? ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ সভাপতি সুদখোর। সুদের বিরুদ্ধে বললে সভাপতি কাশি দেয়, সভাপতি বুঝায় হুজুর হুজুর আমার বিরুদ্ধে আসতেছে, এটা বাদ দিন, এই টপিক বাদ। ইমাম সাহেব বেচারা চাকরি বাঁচানোর জন্য এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে, এবার সেক্রেটারির কাশি। হুজুর বুঝতে পেরেছে এইটাও কমন পড়ছে। এবার হুজুর যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে, ক্যাশিয়ার বলে হুজুর থেকে হাই হাই, এটাও কমন। এইরকম ইমাম আর খতিব যারা আছেন, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে ভয় করে যারা হক কথা বলতে পারে না, ইমামতি মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে গিয়ে মাটি কেটে ভাত খান। মাটি কেটে ভাত খান আপনি। মিম্বরে বসলে কোরআন সুন্নাহ আল্লাহ আর তার রাসূলের কথা বলতেই হবে। এতে করে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, আবু জেহেল আর ফেরাউনের কিচ্ছা শোনালে কারো যদি ভালো না লাগে, বুঝতে হবে শরীরের মধ্যে ফেরাউন বা আবু জেহেলের রক্তের ভাইরাস আছে। তার এত খারাপ লাগে কেন, ঠিক কিনা? আমরা সবাই একজনকে ভয় করি, তিনি কে? আমরা একজনকে অনুসরণ করি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আসেন আমরা 3 নাম্বার পয়েন্ট বললাম, মানুষের উপরে গজব আসে। এগুলো মানুষ 2 হাতে কামাই করে পাপের সাগরে যখন ফেসে যায়, গজব দেন কে? 4 নাম্বার, মাঝে মাঝে আল্লাহ ভালো মানুষগুলোর উপরেও বিপদ দেন, মুসিবত দেন। অনেক সময় আমরা হুজুরদেরকে দেখি বিপদে পড়ছে, তলে তলে মনে হয় কাম করছে, বলে এমন বিপদে কেমনে পড়ছে। আহারে ভাই, আপনি এমন মানুষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নাই তো এই জন্য অবস্থা। আপনি কি আল্লাহর কালামটা পড়ে দেখেন নাই? আপনি কি সূরা আনকাবুতটা কোনোদিন খুলেন নাই? সূরা আনকাবুতের শুরুতেই তো আল্লাহ বলেছেন, যারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, যারা যে যত বেশি ঈমানদার, তার জীবনে পরীক্ষাও তত কম না বেশি? আমি আপনাকে সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি, বাড়িতে গিয়ে বাংলা অনুবাদটা অন্তত খুলে দেখিয়েন। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদাররা ঈমান এনেছে, এতটুকু কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দিব নাকি? ওয়া হুম লা ইফতানুন, তারা কি ভেবেছে আমি তাদেরকে পরীক্ষা করব না? কখনো নয়, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম, যাতে করে তোমাদের ঈমানের লেভেলটা একটু যাচাই করে নেওয়া যায়। দেখেন, পৃথিবীতে নবীদেরকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেছেন। আমি আপনি, আমার আপনার উপরে কি আর পরীক্ষা আসবে? নবীজি বলেছেন, আসাদুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জোরে কোন কারা? আরো জোরে বলেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে আল্লাহর দ্বীন অনুসরণের ক্ষেত্রে যারা বেশি, যত অগ্রগামী, তাদের পরীক্ষা তত কম না বেশি? নবীজি বললেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি, তার ঈমানের পরীক্ষাও তত। আপনি কোরআন পড়েন নাই, সবচেয়ে বেশি নবীরা পরীক্ষা দিয়েছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী কোরআনে তুলে দিলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু
بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো আমার খলিল ইব্রাহিমের কথা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন কে মাঝে মাঝে দেখা যায় কোরআনের মুফাসসিরদেরকেও পরীক্ষায় ফেলা হয় দেখা যায় মাঝে মাঝে বেকায়দায় ফেলা হয় অনেক বেকুব বলে মনে হয় লোকটা তোলে তোলে কিছু তো নবীরা কি তোলে তোলে কিছু করছেন নাকি নাউযু বিল্লাহি মিন যালিক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলেছে কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন আগুনের কুণ্ডলিকে নাতিশীতোষ্ণ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে এরপরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের ভিতরেও ঢুকিয়েছে কত নবী যে জেলে ঢুকেছেন অন্যদিকে মিশরে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেল খাটানো হয়েছে আজ দেখবেন অনেক আলেমদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকমের অপবাদ দেওয়া হয় আরে ভাই এই অপবাদগুলো নতুন কোনো বিষয় নয় যুগে যুগে আল্লাহর দ্বীন বিরোধীরা এমন কাজ করেছে আর আমাদের শিক্ষা গ্রহণের জন্য ঘটনাগুলো কোরআনে তুলে দিয়েছেন কে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন সবগুলো দরজা খুলে দিলেন কে আল্লাহ শেষ দরজায় গিয়ে এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামায় টান দিতে পেরেছে দরজা খোলার পরে আজিজে মিশর এবার স্ত্রীর সামনে স্বামী স্ত্রীর কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার পরে স্ত্রী বলতেছে আজিজে মিশর আপনার এই চাকর আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে এরপরে ইউসুফ আলাইহিস সালামকে ঘটনা অনেক লম্বা ধর্ষণকারী বানায়া 10 বছর জেলের ভেতরে রাখা হয়েছে আহারে যুগের পর যুগ যারা কোরআনের দাওয়াত বিশ্বময়ে ছড়িয়ে দিয়েছে আজ আমরাও কাফের মুশরিকদেরকে অনুসরণ করে ধর্ষণকারীর মতো অপবাদ দিয়া তাদেরকেও ঢুকায় রেখেছি এই হচ্ছে অবস্থা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ধর্ষণকারী বানানো অন্যদিকে দেখেন ইব্রাহিম নবীকে নমরুদ জেলখানার ভেতরে ঢুকালো এই যে যার ঈমান যত বেশি তার পরীক্ষা হতো তো আল্লাহ কোরআনে বলেছেন ঈমান তোমার যত বেশি আমার তরফ থেকে তোমার জন্য পরীক্ষাও কম না বেশি তো আপনারা বলেন তো এই যে এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে ভালো ছাত্র পরীক্ষা যখন ভালো করে দিবে তার মর্যাদা তার যে রেজাল্ট হবে রেজাল্টের মাধ্যমে মর্যাদা বাড়বে না কমবে তাহলে পরীক্ষা দিলে ঈমানদারের মর্যাদা বাড়ে না কমে আরো জোরে বলে তাহলে 4 নম্বর পয়েন্ট পেলাম ঈমানদারদেরকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষায় ফেলেন আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে বিপদ মুসিবতেও ফেলেন কম না এরপরে 5 নাম্বার পয়েন্ট বাবারা বিরক্ত হচ্ছে শেষ দিকে চলে আসি 5 নাম্বার পয়েন্ট মানুষ যখন আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ বন্ধ করবে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে হাত পা গুটিয়ে নিবে গজব দিবেন কে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো মনোযোগ আছে না গেছে খুব সুন্দর ঘটনা একটু আগেই বলেছি মুসা নবীর উম্মত এরা কোন জাতি বনি ইসরাইল কোন জাতি বনি ইসরাইল জাতিকে সাগর পার করে দিয়েছেন কে আর সাগরের মধ্যে ফেরাউন তার দলবল সহ ডুবিয়ে মেরেছেন কে সাগর পাড়ি দেওয়ার পর ঘটনা আপনারা অনেকে জানেন না এরপরে কি হয়েছিল অনেকে আপনারা জানেন না মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে আল আরদুল মুকাদ্দাসা কোরআনে আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা অর্থাৎ পবিত্র ভূমি সিরিয়া সহ বাইতুল মুকাদ্দাস সহ যে অঞ্চল ওই অঞ্চল তুমি অভিযানে যাও আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকে এই জিহাদে মদদ দান করব সুবহানাল্লাহ এই জাতি কিছুক্ষণ আগেই আল্লাহর কুদরত দেখেছে তাদের হাতে অস্ত্র নাই কিছুই নাই ফেরাউনের বাহিনীকে একেবারে শেষ করে দিয়ে এদেরকে বাঁচালেন কে আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে এরা বলল মুসা আমরা কিভাবে বিজয়ী হব এদের বিরুদ্ধে আমালেকার সম্প্রদায় তখন গোটা সিরিয়া শাসন করত মুসা আলাইহিস সালাম বললেন এত ভয় পাচ্ছ কেন আল্লাহ তো বলেছেনই আমাদেরকে বিজয় দিবেন সুবহানাল্লাহ গেল এরা যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলল মুসা যুদ্ধ করতে পারবো না এদের যে বিশাল বিশাল অস্ত্র দেখা যায় এরা আমাদেরকে মনে হয় মেরে ফেলবে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি এক কাজ করো তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই কাজ কারবার দেখি নাউযুবিল্লাহি মিন আল্লাহ তাআলা তাদের এই আচরণে আল্লাহ তাআলা কিছুটা ক্রোধান্বিত হয়ে গেলেন গজব দিলেন 30 প্রান্তরে তাদেরকে 40 বছর উন্মুক্ত কারাগারে আল্লাহ বন্দী করে রাখলেন আল্লাহু আকবার 30 প্রান্তরে
40 বছর কোনো দেয়াল টেয়াল ছিল না, উন্মুক্ত কারাগার। গজবটা ছিল এমন, সকালবেলা তারা মিশরের দিকে হাঁটা শুরু করতো, সন্ধ্যাবেলায় দেখতো যেখান থেকে হাঁটা শুরু করছে ওখানেই তারা। এখানে তাদের কাছে যে খাবার দাবার ছিল, খাবার দাবার ফুরিয়ে গেছে, পানি ছিল, পানিও ফুরিয়ে গেছে। মরুভূমিতে এবার পানি খাবার কই পাবে? দেখেন আল্লাহর অবাধ্যতার পরেও এদের উপর দয়া করলেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ গো, আমার উম্মত তো এখন পানি না পাইয়া মরে যাবে একেবারে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ উচ্চারিত করে দিলেন। সুবহানাল্লাহ। এবার উম্মত পানি খায়, পানি পান করে। শুধু পানি খাইলেই হবে না, খাবারের দরকার আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খাবারও তো লাগবে। আল্লাহ তাআলা বলেন, অসুবিধা নাই, এখানে ফসল ফলাইতে হবে না, কৃষিকাজও করা লাগবে না, আসমান থেকে তোমার উম্মতের জন্য আমি মান্না সালওয়া পাঠাবো। সুবহানাল্লাহ। দেখেন ওই যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি সুখ রে ভাই। আসমান থেকে আল্লাহ আসমানি খাবার পাঠায়, কোনো কাজ কারবার নাই, শুধু বসে বসে খাচ্ছে। কিছুদিন খাইয়া কয়, মুসা এক খাবার কয়দিন খাইবো, ভাল লাগে না। তুমি আল্লাহকে বলো জমিন থেকে হয় এমন খাবার দাবার, যেমন তারা আবার যেমনও বলে দিচ্ছে, যেমন গম, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, এরকম খাবার দাবার হইলে আমাদের ভালো লাগতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানালেন। আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ বলেন, মুসা বলে এমনি এমনি পাবা না, ওই আমার আদেশ বলো মানতে, বলো এই নগরীতে ঢুকতে, এই নগরীতে ঢুকলে এই ব্যবস্থা আমি করে দেব। ওই নগরী কোন নগরী? পবিত্র নগরী বাইতুল মুকাদ্দাস। তারা ঢুকলো। আল্লাহ বললেন, ঢোকার সময় বিজয়টা হয়তো আমি তোমাদেরকে দিয়েছি, 2টা কাজ করবে। কয়টা? কয়টা? 2টা। দেখেন এই ঘটনা আল্লাহ সূরা বাকারার 58 নম্বর আয়াতে তুলেছেন। আল্লাহ বললেন, ওয়া ইয কুলনা দখুলু হাযিহিল ক্বরয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আমি এদেরকে বললাম এই নগরীতে ঢুকো, যেহেতু আমি তোমাদেরকে এই নগরীর বিজয়ের বরকত দিয়েছি, সুতরাং 2টা কাজ করবা। কয়টা? 1 নম্বর আল্লাহ বললেন, যখন ঢুকবা এই নগরীর গেট দিয়ে ঢোকার সময় যেহেতু বিজয়টা আমি দিয়েছি, আমাকে সাজদা দিবা। কাকে সাজদা দিবা? এখন দেখেন এই ঘাটতেরা জাতি কি করলো, এরা ঢোকার সময় মাথা নত করে সেজদা না করে, আমাকে দেখা যাচ্ছে তো, তারা সাজদা না দিয়ে এমনে ঢুকছে, পিঠটাকে পেছন দিকে দিয়া এমনে ঢুকছে। দেখতেছেন, এমনে, মানে মাথাটা নত করে নাই। আল্লাহ বললেন সাজদা দে, প্রথম আইনটাই তারা অমান্য করলো। 2 নম্বর আল্লাহ বলেছিলেন, ঢোকার সময় একটা শব্দ বলবা, শব্দটা হচ্ছে হিত্তা। শব্দটা কি? আরো জোরে, হিত্তা। আলেমরা আছেন, হিত্তা মানে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এখন এই ঘাট তারা যদি কয় হিত্তা না, এই একটা নুন লাগাই দিছে ওখানে, কয় হিন্তা। হিন্তা, হিন্তা, হিন্তা মানে হিন্তা, গম গম গম, গমের মিছিল করে ঢুকছে। আল্লাহ বলেন সাজদা দে, সাজদা না দিয়ে এমনে ঢুকছে, মাথাটাকে বাঁকা করে, পিঠ বাঁকা করে, নথনা পিছন দিক দিয়ে এমনে ঢুকছে। আল্লাহ বলেন বল হিত্তা, মাফ চা, কয় হিন্তা হিন্তা, গম গম। আল্লাহ এমন বেজার হলেন, মহামারী দিয়ে সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। এই ঘটনাটা শোনাইলাম আপনাদেরকে মজা দেওয়ার জন্য। আল্লাহর বিধান যখন মানুষ এভাবে অমান্য করে, জিহাদ, অনেকে আবার জিহাদ শুনলেই মনে করে মারামারি কাটাকাটি, না। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। বোমাবাজি করা, সন্ত্রাসবাদী করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বোমাবাজি, সন্ত্রাসবাদী, মানুষ খুন করে, এরা ইসলামের দুশমন, মানবতার দুশমন। এই ছাত্ররা এখন কি শুরু করেছে? ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বলতে হয়, ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বলতে হয়। তোমরা ভালো কথা আন্দোলন করছো, তোমরা বাস পুরাচ্ছ, কার বাস পুরাচ্ছ? হতে পারে যার বাস পুরাচ্ছ লোকটা এই পুরো বাস দিয়েই, তার বাস চালিয়ে তার ফ্যামিলি চলে। তুমি আন্দোলন করছো, সুন্দরভাবে আন্দোলন করো। এগুলো তোমাকে কে শিখিয়েছে? আজ তুমি আন্দোলন করছো বাসের বিরুদ্ধে, আটকাচ্ছ প্রাইভেট কার। সয়াবিন তেলের দাম বেড়েছে, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, এগুলো নিয়ে তো আন্দোলন করো না। তুমি আন্দোলন করছো, এখন বলবেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন, প্রধানমন্ত্রীও তো মেনে নিয়েছে। আচ্ছা ভাই, আপনি ছাত্র হইছেন, ফুল ভাড়া আপনি দিতে পারেন না, ফুল ভাড়া আপনি দিতে পারেন না, আপনি পড়াশোনা করছেন, আপনার কাছ থেকে তো কম নেই, বাসওয়ালা চলবে কেমনি? আপনার তো হিসাব করা দরকার। এগুলো
আর যে কোনো আন্দোলনে আমার দেশে যে কোনো আন্দোলন শুরু হলে আমরা অনেক সময় উশৃঙ্খল হয়ে যাই। এরকম উশৃঙ্খল হইতে আপনাকে কে বলছে? আপনি শালীনভাবে যা বলবেন বলেন, শালীনভাবে যা করবেন করেন, এমন কিছু করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মাঝে মাঝে বেশি উশৃঙ্খল হয়ে যাই, বেশি আবেগপ্রবণ হয়ে যাই। এই যে কিছুদিন আগে হিন্দু ভাইদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এই কাজটা যারাই করেছে এরা শুধু মানুষের দুশমন নয়, এরা ইসলামের দুশমন। আমার দিন আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে গালি দিও না, অন্য ধর্মের উপাস্যকেও গালি দিও না। আমি বহু জায়গায় বলেছি, ইমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া মুসলমানদের ইমানই দায়িত্ব। ঠিক তো বলেন, সব মামলে তো ঠিকের আওয়াজ শুনে, তাহলে কামগুলো হয় কেমনে? আমরা যদি একটু সচেতন হই, সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা মন্দির ভাঙি না, প্রয়োজনে মন্দির আমরা পাহারা দিব। পারবো তো ইনশাআল্লাহ? সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আমরা নষ্ট হতে দিব। আমরা সবাই ভাই ভাই হয়ে চলবো, পারবো তো ইনশাআল্লাহ? যে যার ধর্ম পালন করুক, আমাদের কোনো অসুবিধা। আমার দেশে রোজা পূজা একসাথে হয়, কোনো অসুবিধা আছে নাকি? আমার হিন্দু ভাইরা তাদের উৎসব করবে, তাদের ইবাদত করবে, আমরা আমাদের ইবাদত করব, তাদেরটা তাদের, আমাদেরটা কোনো ঠেলাঠেলি আমরা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ পবিত্র শব্দ। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আপনাদেরকে কোরআনের মানে শোনাচ্ছি, এটাও জিহাদ। আপনি যদি নামাজে যান, এটাও জিহাদ। জিহাদ মানে কি? জিহাদ আরবি শব্দ, এটা জুহদুন মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা। আল্লাহর দ্বীনের পক্ষে থাকার জন্য, দ্বীনের উপরে থাকার জন্য চেষ্টা চালানোর নামই হচ্ছে। দেখছেন কত সহজ শব্দটা আমরা বুঝলাম না? জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। ইসলামী রাষ্ট্রে ইসলামী নেতার আহ্বানে যেখানে যুদ্ধ বিগ্রহ হয়, ওটা হচ্ছে জিহাদের লাস্ট স্টেপ। এটাকে ফার্স্ট স্টেপে আনা যাবে। নামাজ পড়ছেন, এটাও জিহাদ। আপনি সত্য কথা বলছেন, এটাও জিহাদ। শয়তানকে প্ররোচনা না দিয়ে যত ভালো কাজ করেন, সব জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। নাম্বার 6, মানুষের উপরে মুসিবত আসার 6 নাম্বার কারণ হলো, মানুষ যখন হক কথা বলা, হক কাজ করা বন্ধ করে দিবে, অন্যায় জুলুম দেখে চুপ থাকবে, ওই সমাজের উপরে গজব দিবেন কে? রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, সতর্ক থাকো, সাবধান থাকো সেই মুসিবত থেকে, যে মুসিবত শুধুমাত্র মুসিবতের কারণ ছাড়া তাদের উপরে আসবে না। যারা অন্যায় জুলুম দেখে চুপ থাকবে, তাদের উপরেও গজব আসবে। 2টা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। কয়টা ঘটনা? 2টা ঘটনা, একটা কোরআন থেকে আর একটা হাদিস থেকে। একটা ঘটনা কোরআন থেকে শোনাই। দেখেন, অন্যায় দেখে চুপ থাকলে কেমনে আপনি ভালো মানুষ হব, আপনি কেমনে বিপদে পড়বেন, শোনেন কোরআন থেকে শোনাই। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের ঘটনা তোমাদের জানা আছে, শনিবারের ঘটনা জানা আছে। শনিবারের আইন অমান্য করার কারণে আমি 70,000 লোককে বানর বানিয়েছিলাম। এবার সংক্ষেপে বলি, আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন জুমাবার। কি বার বলেন না ভাই একটু? কি বার? দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কার তরফ থেকে? আল্লাহর তরফকে অমান্য করে কিছু ইহুদিরা অপকৌশল করে মাছ খাইল না, আটকায় রাখলো। তারা বলল, অসুবিধা কি? আল্লাহ বলছেন, মাছ না ধরতে না খাইতে, আমরা ধরবো না, খাইবো না। বেড়া দিয়া, আইল, আপনাদের গাজীপুরে কি বলে, আইল দিয়া মাছ আটকাবো, রবিবারে ধরে ধরে মজা করে খাবো। এক শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর আইন অমান্য করে, এরা মাছ কলা কৌশল করে আটকালো। 2 নাম্বার এক শ্রেণী এই ঘটনাটা সচক্ষে দেখলো, দেখে তারা চুপচাপ থাকলো। বললো, ভাইরে, আমরা এই পাপে নাই, আল্লাহ নিষেধ করছেন, আমরা এটা করব না। আর যারা করলো এদেরকে বাধাও। কয় নম্বর শ্রেণী? 3 নম্বর শ্রেণীর লোকেরা, এরা মাছ কলা কৌশল করে আটকায় নাই, খায় নাই, কিন্তু এই কাজ কারবার যারা করছে এদের কাছে গিয়ে বললো, ভাই, আল্লাহ তো নিষেধ করেছেন, খবরদারে ভাই এই কাজটা করিও।
তারা খায় নাই কিন্তু নিষেধ করেছে 3 নাম্বার। আর 2 নাম্বার খায়ও নাই, নিষেধও 1 নাম্বার। এরা কলাকুশল করে আটকিয়েছে। গজব যখন আসলো, ওই 3 নাম্বার শ্রেণীকে গজব থেকে বাঁচানো হলো। কারা? যারা খায় নাই কিন্তু বাধা দিয়েছে। আর বাদবাকি আরেক শ্রেণীর বুজুর্গ যারা খায় নাই, বাধাও দেয় নাই, এদেরকে শুদ্ধা যারা অন্যায় করেছে, বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আপনি বুজুর্গ তসবিহ টিপেন, খুব নামাজ রোজা করেন, আপনার সমাজে না হক চলে, জুলুম চলে, অন্যায় চলে, আপনি যদি সেই জুলুমের বিরুদ্ধে অন্তত কথা না বলেন, গজব আসলে গজবে আপনার মতো বুজুর্গও করবে। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। নবীজি বলেছেন, হক থেকে যে চুপ থাকবে ওইটা বুবা শয়তান। 2 নাম্বার ঘটনা হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হচ্ছে 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? 2 তলা। আরো জোরে? 2 তলা। আরো জোরে? 2 তলা। 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রী। নিচের তলার যাত্রীরা পানি আনার জন্য মাঝে মাঝে উপরের তলায় যায়। উপরের তলার লোকরা একদিন বিরক্ত হয়ে বলে, তোরা যে বারবার পানি নেওয়ার জন্য উপরে আসিস, আমাদের বিরক্ত লাগে, এত বেশি আসিস না, কম আসিস। নিচের তলার লোকরা বললো, ভাই রে, সামান্য একটু পানি নিতে আসি, এতেই তোমাদের এত অধৈর্য, এত বিরক্ত লাগে। ঠিক আছে, যাও, পানির দরকার হলে এবার জাহাজ ফুটা করে পানি নিব। এই পাগলারা যদি এবার জাহাজ ফুটা শুরু করে, জাহাজ ছিদ্র করা শুরু করে, আর উপরের তলার পাগলারা যদি বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবলে শুধু কি নিচের তলার তারাও ডুববে, নাকি উপরের তলার ওরাও ডুববে? তাহলে কি বুঝতেন? নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন। আপনি বুজুর্গগুলি দেখাবেন, নিজের ইবাদত নিজে করবেন, সমাজে অন্যায় চলবে, জুলুম চলবে, অন্তত যদি আপনি হকের পক্ষে কথা না বলেন, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না। মুসিবত আসার কারণ কয়টা? 6টার ভিতরে সব ঢুকছে। এবার মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার কারণ 4টা বলবো 4 মিনিটে, এরপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, মুসিবত থেকে আপনি বাঁচতে হলে সবর করতে হবে। কি করতে হবে? সবর। আমি আর ব্যাখ্যা করব না, সময়ের অভাব। 2 নাম্বার হচ্ছে, আপনি দেখেন সবরের নমুনা। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকে জানেন। মাছের পেটে চলে গেলেন। কোন বর্ণনা এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি পড়েছিলেন। 1 নম্বর অন্ধকার রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি সবর করলেন আর দোয়া করলেন কার কাছে? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, আমি জুলুম করে ফেলেছি নিজের উপরে, আমাকে তুমি হেফাজত করো। ইউনূস আলাইহিস সালামের ফরিয়াদের জবাব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনূসের ডাকের জবাব দিলাম, তাকে বিপদ থেকে বাঁচালাম। ওয়া কাযালিকা, এইভাবে করে মুমিনরা বিপদে পড়ে আমাকে ডাকলে নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার সবর করবেন। 2 নাম্বার তাওয়াক্কুল করতে হবে কার উপরে? 3 নাম্বার দোয়া করতে হবে কার কাছে? দোয়া শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, সবরকারী তারা যারা মুসিবতে পড়লে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার দেশে এই দোয়াকে বানাইছে মানুষ মরার দোয়া, কিন্তু এটা হচ্ছে মুসিবতে পড়লে এই দোয়া। আবার অনেক দোয়া আছে, ইউনূস নবীর দোয়া পড়তে পারেন। আবার নবীজি শিখিয়েছেন সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করো, সকালে 3 বার, না পারলে অন্তত সকালে 3 বার, বিকালে 3 বার এই দোয়া করো, তাহলে তোমাকে দিনে রাতে বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? দোয়াটা হলো, সবাই আপনারা পারলে আমার সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একটু পড়তে পারবেন? বলেন বিসমিল্লাহিল্লাযী। সবাই জবানটা খুলেন, ঠোঁটটা নাড়ান, বলেন বিসমিল্লাহিল্লাযী। আরেকটু মহব্বতে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
এই দোয়া সকালে 3 বার বিকালে 3 বার পড়তে পারবেন তো? নবীজি বলেছেন সকালে 3 বার বিকালে 3 বার দোয়াটা পাঠ করো, দিন রাতের সমস্ত মুসিবত থেকে বাঁচাবেন কে? 4 নাম্বার, বেশি বেশি তাওবা ইস্তিগফার করো। নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা বেশি বেশি তাওবা ইস্তিগফার করে, তাওবা ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান, সকল টেনশন দূর করে দেন, আর ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দেন। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ তো কইলেন, এবার একটা ক্লাস টেস্ট হোক। বলেন বিপদ মুসিবত আসার কারণ কয়টা? নাজাত পাওয়ার কাজ কয়টা? 6 4 10টা। 10টা পয়েন্ট মনে আছে? মনে আছে তো? বুঝতে পারলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।